আমার জীবন শেষ, কিন্তু আজকে আমি কোথায়? সরকার কি করছে? পুনর্বাসন কি 5 বছর পর করবে? আমার কবরে গিয়ে কি পুনর্বাসন করা হবে সরকারের? এটাই আমার দুঃখ। আমি চাই ডক্টর ইউনূস নোবেল জয়ী, আমাদের লো ইন্টিগ্রিটি, আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের করার জন্য অতি দ্রুত প্রবাসী কল্যাণ ব্যাংকে বলা হোক। আজকের এই অনুষ্ঠানে অনেকে যে দাবি মানছে না বা অসন্তোষ দেখাচ্ছে, এর কারণ হলো আমরা যেগুলো চেয়েছিলাম, আমরা চাইছিলাম যেগুলা আমাদের প্রবাসী যাদেরকে পুনর্বাসন করার জন্য এবং যাদের কারণে আমরা ওই দেশ থেকে চলে আসছি ওদেরকে আইনের আওতায় আনিয়া বিচার ব্যবস্থা করা। সকল প্রবাসীদের একই দাবি। আর আমরা চাই প্রবাসী যারা আসছি তারা যাতে আবার এই কূটনীতিক মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে আমাদেরকে নয়নটি করে দেওয়া হয়েছে, এই ব্ল্যাক লিস্টে ওঠার জন্য সরকার কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো। আমার ভাইগুলা অনেক জেলে অনেক কষ্টে আছে, কিন্তু সরকার এটা আমলে নেয় নাই। আর আমাদের দাবি হচ্ছে আমাদের নুয়ানটিটা সরকারের জন্য অনেক ব্যবসা বাণিজ্য আছে, ওইখানে যাদেরকে ব্যবসা বাণিজ্য আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদের ব্যবসাগুলো যেন ফিরিয়ে নিয়ে আসে, ওইটা সরকার যেন ওইটা পত্রিকার মাধ্যমে সরকার যেন এটা ব্যবস্থা নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে লেখালেখি করেছেন, তাদের লিস্ট আওয়ামী লীগের ওখানকার দুবাই আবুধাবির নেতাকর্মীরা সেখানে লিস্ট দিয়ে আসে, সেই লিস্ট অনুযায়ী আমাদেরকে গ্রেপ্তারে দেখানো হয়। আমাদের আজকে 50,000 টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। আমরা দাবি জানিয়েছিলাম প্রত্যেক প্রবাসীকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের ক্ষতিগ্রস্তের পরিমাণ হচ্ছে কোটি কোটি টাকা, সেখানে 50,000 টাকা দিয়ে আমাদের কিছুই হবে না। এই বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে এখনও অনেকেই আটক আছেন। আমরা অতি দ্রুত তাদের মুক্তির জন্য অনুরোধ জানাচ্ছি এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই মামলাটি ক্লোজ করার জন্য, বন্ধ করার জন্য এবং গ্রেফতার প্রক্রিয়া বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি।